আমার জন্মস্থান। এই জন্মস্থানে আমাদের এই সুন্দর একটা মসজিদ। এই যে এখানে একজন ব্যক্তিকে আপনারা দেখতে পাচ্ছেন, ইনি হচ্ছেন আমার মামা। সর্বক্ষণ কবিতা নিয়ে বা কবিতা লেখা নিয়ে, কারো জীবন সম্পর্কে নিয়ে তিনি লেখনীর কাজে ব্যস্ত থাকেন সবসময়। এই সেই আমার মুসলিম মামা। মসজিদটা অনেক চমৎকার, অনেক সুন্দর। আমার জন্মস্থান এই গ্রামে। এই মসজিদটি করেছেন আমার ভাগিন জামাই আব্দুল জলিল মাদানি। আমার ভাগিন জামাই আব্দুল জলিল মাদানি। হ্যাঁ, এই মসজিদটা করেছেন। মসজিদের ভিতরেই হচ্ছে 10 কাতার, ভিতরেই 10 কাতার। এই যে দেখছেন কত বড় মসজিদ। একটা মসজিদের ভিতর যদি 10 কাতার হয়, তাহলে এই সমাজে কত মুসল্লি এই মসজিদে সালাত আদায় করে থাকেন। এই যে অনেক সুন্দর মসজিদ। মসজিদের ভিতরে ঢুকলে মনে প্রশান্তি লাভ করে, চকচকা চকচক করে রাখেন। আসসালামু আলাইকুম মামা, কেমন আছেন? ভালো আছেন তো? আপনি কি করতেছেন মামা? কি লেখা লিখতেছেন? কারো জীবন আদর্শ মনে হয় লিখতেছেন, তাই না? নাকি আমাদের এই মাদ্রাসা সম্পর্কে? আর আপনার এই যে কবিতা বা লেখনী আপনার খুব ভালো লাগে, তাই না? আচ্ছা, একটু কথা বলেন না, একটু ক্যামেরার দিকে দেখেন। হ্যাঁ, কেমন লাগে আপনাকে? আপনার বয়স কত? 75 বয়স। আমার মামা, এই মামার নাম হলো মুসলিম উদ্দিন খান। এই আমার মামা সারাক্ষণ কবিতা নিয়ে ব্যস্ত। তিনি ভালো একজন লেখক। কিন্তু আলহামদুলিল্লাহ, সম্মানিত দিনী ভাইরা যে যেখানে আছেন, আমার এই মামার জন্য দোয়া করবেন। ওনার লেখনীর হাতটাকে যেন আল্লাহ তাআলা আরও প্রশস্ত করে দেয়। আর আমাদের এই মসজিদের মুসল্লি যেভাবে অগ্রগতি, যেভাবে মসজিদের উন্নয়ন হয়েছে এবং আল্লাহ করার তৌফিক দিয়েছেন আমার ভাগিন জামাই আব্দুল জলিল মাদানি, ওনাকে এইরকম আরও শত শত মসজিদ নির্মাণ করে দেওয়ার তৌফিক দান করেন। এই দোয়া করবেন। আল্লাহ তাআলা ওনাকে, ওনার পরিবারকে, আমাদেরকে, আমাদের পরিবারকে, সকলকেই যেন আল্লাহ তাআলা হেফাজত করেন এবং সঠিক দিনের উপরে যেন আমাদেরকে অব্যাহত রাখেন এবং কায়েম দায়েম রাখেন। সকলে বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।